মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ একটি হাদিসকে উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে হয়তো অনেকে আমরা অনুভব করছি যে আজকের মৌলিক বিষয়টা আমাদের সামনে কি আছে। আমাদের খুব পরিচিত এবং প্রত্যেকটা মানুষের সাথে অবশ্যম্ভাবী এটা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু নিয়ে কুরআনুল কারীমে অনেক আলোচনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভেতরে এরকম অনেক উদাহরণ এবং বাস্তবতা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এটা আসলে একটা জীবনের চূড়ান্ত শেষ বিষয়টি এমন নয়, বরং এই দুনিয়ার জীবনের জাগতিক একটা পরিসমাপ্তি, কিন্তু এই মৃত্যুর মাধ্যমে আমাদের আখিরাতের সূচনা শুরু হয়ে যায়। এই বিষয়টি আমাদের প্রত্যেকটা মানুষের সামনে প্রতিদিন উপস্থিত রাখার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সবাই এর সম্মুখীন আমরা হবই হব। পৃথিবীতে অনেক বিতর্ক আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা আছে, কিন্তু মৃত্যু এমন একটি বিষয়, এটা নিয়ে কোনো বিতর্কে কেউ জড়াতে পারে। দলমত নির্বিশেষে যে কোনো ধর্মেরই হোক, সে যে থাকতে পারবে না এ বিষয়টি বুঝে। তো আমাদের চলাফেরা, আমাদের সিদ্ধান্ত, আমাদের কার্যক্রম সবকিছুর মাঝেই এর একটা ছায়া থাকা উচিত। যেহেতু চূড়ান্ত গন্তব্য এই দিকেই, এ পথেই আমরা পা বাড়াচ্ছি। পৃথিবীতে একবার যারা ঢুকেছি আমাদেরকে যেতেই হবে। তো যদিও বিষয়টা অনেক সহজ সরল মনে হয়, স্বাভাবিক মনে হয়, কিন্তু এর ওজনটা অনেক গভীরে, অনেক নিবিড়ে, অনেক অনেক শক্তিশালী একটি বিষয়। এবং প্রতিদিন চিন্তা করার মতো, ঠান্ডা মাথায় চিন্তা করার মতো, ঘুমের আগে কিছু সময় এর পিছনে বিনিয়োগ করা যে আজকে সারা দিন, এই সারা মাস, সারা বছর আমার কিভাবে যাচ্ছে। এটা না করলে বড় ধরনের ক্ষতিগ্রস্ততা আমাদের সামনে আছে। এটার বাস্তবতা এমন, প্রত্যেকের জীবনে এটা আসবে। এটা এত নির্দয়, কাউকে চিনে না, কারো পরিচয় সে জানে না। ছোট বাচ্চার কাছেও চলে আসে, একেবারে বয়োবৃদ্ধ তার কাছেও চলে আসে। রাজ দরবারে যেভাবে চলে যায়, সাধারণ ফকির, গরিব, অসহায় তাদের কাছেও চলে যায়। শক্তিশালী ব্যক্তিকে যেভাবে সময় মতো আক্রমণ করে ধরে ফেলে এবং তার ধরাটা সামনে থেকে পেছন থেকে টান দেন। তোমার সামনাসামনি মুলাকাত সে করবে, সামনে উপস্থিত হয়ে যাবে। পৃথিবীর গতি যত গতিশীলই হোক, এই মৃত্যু তার থেকেও বেশি গতিশীল।
পৃথিবী 5Gতে চললে তার থেকে বেশি গতিশীল হয়ে মৃত্যু সেখানে পৌঁছবে। দুনিয়ায় যেভাবে পৌঁছে, স্বাভাবিক লোকালয়ে যেভাবে পৌঁছে, একজন মানুষ আকাশে আসছে, বিমানে ভ্রমণ করছে, সময় হলে সেখানেই পৌঁছে যাবে। পানিতে আছেন, সেখানে পৌঁছে যাবে। এত চমৎকার শক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছে। তাহলে এই বিষয়টি নিয়ে অবহেলা বা অলসতা, এর প্রস্তুতি পরে নিব এমনটা নয়। এক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক বিষয় সতর্ক করেছেন, অনেক বিষয় আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিয়েছেন যে এই বিষয়টা তোমরা সতর্ক থাকো, এই বিষয়ে তোমরা গুরুত্বপূর্ণ ভাবে ভাবার জন্য চেষ্টা করো, আমলগুলোকে সংশোধন করো, প্রস্তুতি গ্রহণ করো। তাহলে এর সাথে আমাদের জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলো প্রতিটা মানুষের সাথেই ঘটে। প্রতিটা মানুষ সেখানে আক্রান্ত হবে, হঠাৎ চলে আসবে, আসার কোনো প্রস্তুতি নেই। সহজ সরল কথা সবাই বুঝে। কখনো অ্যাক্সিডেন্টের হালাতে আসে, কখনো অসুস্থতার হালাতে আসে, কখনো চলাফেরার হালাতে আসে, কখনো বাসায় দিব্যি ভালো মানুষ হঠাৎ চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মৃত্যু থেকে আশ্রয় চেয়েছেন, এর মাঝে একটা হলো মাউতুল ফুজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হঠাৎ মৃত্যু, হঠাৎ চলে আসছে, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না, এটা থেকে আল্লাহ রাসূল আশ্রয় চেয়েছেন। কেন? অবশ্যই এর আগে আমাদের অনেক ধরনের প্রস্তুতি রয়েছে, ব্যক্তিগত সেই প্রস্তুতি, আমলের সেই প্রস্তুতি প্রত্যেকটা ভাই বোনকে অবশ্যই নিয়ে নিতে হবে। যাই হোক, তো যে বিষয়টি আমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয়, আমাদের প্রস্তুতি গ্রহণ করা, আমাদের এই বিষয়গুলোকে সামনে রেখে সামনের জীবনটা যাতে সুন্দর হয়, আলোকিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ একটা মর্যাদা আসলে আমরা আসতে পারি, এজন্য আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা এবং প্রস্তুতিগুলো গ্রহণ করা। আজকে অনেক সময় আমরা অনেকভাবে ভাবি, অনেক বিষয় চিন্তা করি, এর বাস্তব হাকিকতগুলো, মূল বিষয়গুলো যদি আমরা আমাদের মতো দেখাতে চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেহ এবং আত্মার সমন্বয় আমাদেরকে গঠিত করেছে। উভয়টাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, উভয়টার বিষয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা আলোচনা এনেছেন। তো সে আলোচনার ভিতরে আমরা যদি দেখি, পৃথিবীতে আমাদের যে কোনো ধরনের শাস্তি, এগুলো সরাসরি দেহের উপরে আসে, কিন্তু কবরের জগতে, মৃত্যুর পরবর্তী অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, এই শাস্তিগুলো আত্মার মাধ্যমে দেহের ভিতরে আসে, আত্মার উপরে প্রথমে আসে। মানুষ এক এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার দেহটা অনেক সময় দাফনও হয় না, কিন্তু আত্মাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়। তো আমরা কেউ পালাতে পারবো না, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিতে পারবে না। রূহগুলোর যে অবস্থা হয়, উপরে চলে যায় বা নিচে চলে যায়, আত্মাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব দ্রুত বেগে চলে যায়। ওর মাধ্যমে আল্লাহ তাআলা দেহের উপরে এবং হাসরের ময়দানে দেহ এবং আত্মা উভয়টার উপরে কুল্লামা নাউদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব,
এইভাবে বিভিন্ন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন, শুনিয়েছেন। এই শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন। জীবনের যে একটা গতি, এই গতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সুন্দরভাবে থামিয়ে যাতে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তাহলে এখন এর প্রস্তুতিগুলো আমাদেরকে নিতে হবে, প্রস্তুতিগুলো নেওয়ার পদ্ধতিগুলো আমরা জানি, তারপর আলোচনার ভিতরে থাকলে বিষয়গুলো নতুন ভাবে আমাদের আবার আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়, ওই আমলগুলো আমাদের জন্য সহজ হয় এবং ওই আমলগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর প্রিয় পাত্র হিসেবে আমরা উপস্থিত হওয়ার মতো এক সৌভাগ্য অর্জন করতে পারব। এটা নিয়ে যদি আমরা চিন্তা করি বা এটা নিয়ে একটু ভাবি, তাহলে অনেকগুলো বিষয় আমাদের আস্তে আস্তে পরিবর্তন শুরু হবে, যে পরিবর্তনগুলো না হওয়ার কারণে আমরা আল্লাহর কাছে আসামি হিসেবে উঠতে পারি। যখন একজন মানুষ জীবনের এই শেষ প্রান্তের অবস্থাটা নিয়ে ভাববে, তখন তার অন্যান্য ইবাদতগুলো বিশুদ্ধ হবে, তার নামাজটা সঠিক হবে, আল্লাহর ভয়ে তিনি তখন এই কাজগুলো করা শুরু করবেন। তাহলে আমাদের ইবাদতগুলো বিশুদ্ধ বানানোর জন্য, ইবাদতগুলো সঠিক বানানোর জন্য আমাদের প্রতিদিন দৈনন্দিনের যে গুরুত্বপূর্ণ আমল, সে আমলের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকবে মৃত্যু সংক্রান্ত চিন্তা, আলোচনা এবং এটা নিয়ে কিছুটা ভাবনা, এটা নিয়ে কিছুটা মুরাকাবা, একাকিত্বে গভীরভাবে চিন্তা করা যে আসলে বাস্তবতা কি ঘটতে যাচ্ছে, আমার সাথে কি ধরনের মুআমালা হবে, আল্লাহ তাআলা কি ধরনের ব্যবহার আমার সাথে করবেন। এজন্য এটা নিয়ে আমাদের প্রস্তুতির যে অংশগুলো আছে কিছুটা চিন্তা ভাবনা করা, এটা আমাদের প্রতিদিন আমলের একটি অংশ হিসেবে আমরা বানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। নামাজ এর মাধ্যমে আমাদের সঠিক হবে, এর মাধ্যমে আমাদের সবচেয়ে বড় যে জায়গাগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি, বিশেষ করে হারামের সাথে সংশ্লিষ্ট, এই হারাম সংশ্লিষ্টতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো মৃত্যু স্মরণের মাধ্যমে। এটা একটা শক্তিশালী আমল, এটা আমাদের ইবাদত কবুলের ক্ষেত্রে বড় ধরনের একটি বাধা হয়ে দাঁড়ায়। যখন হারাম ইনকাম মানুষের থাকে, হারাম পথে মানুষ পা বাড়ায়, ওখান থেকে কিভাবে আমরা ফিরবো, এই ফেরার পদ্ধতিটা কি, এমন কি বিষয় আছে যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে যে আমরা বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যুর স্মরণ এবং মৃত্যুর প্রস্তুতি এটাকে গ্রহণ করা এবং এটা নিয়ে চিন্তা করা। এই হারামের ভিতরে খাদ্য সংশ্লিষ্ট অনেক হারাম আছে, নিজেদের জীবনাচারের উপরে বড় ধরনের জুলুমের অনেক ধরনের হারাম আছে, অসৎ ইনকাম, দুর্নীতি, বিভিন্ন ধরনের মদ পান, বিভিন্ন ধরনের খারাপ আখলাক যেগুলো আছে, পর্নোগ্রাফি, পরকীয়া, এই জাতীয় যে সমস্ত অন্যায়গুলো আছে, সামাজিকভাবে অনেক হারামের চিত্র আমাদের সামনে আছে এবং সমাজের কিছু কিছু মানুষ এর সাথে জড়িয়ে নিজেদের ঈমান আমলকে নষ্ট করছে। তো আমাদের ওই ভাইদেরকে আমরা কিভাবে বাঁচাবো, নিজেরাও বাঁচবো, ওই ভাইদেরকে বাঁচাবো, সবার জন্যই আমাদের এই মৃত্যু সংশ্লিষ্ট বিষয়গুলোকে সামনে আনা, খুব বেশি পরিমাণে সামনে আনা। এর স্মরণের মাধ্যমে এই বিষয়গুলোকে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়গুলো সম্পর্কে একটা ঘৃণা তৈরি করে দেয়, ওখান থেকে বান্দা বাঁচতে পারে, আল্লাহর মহব্বত তার ভিতরে তৈরি হয়। এটা আমাদের খুব বেশি প্রয়োজন প্রিয় ভাই। অনেক আলোচনা, অনেক কিছু আমরা শুনি, কিন্তু আসলে মূল কথাটা কোন জায়গায়? কাফা বিল মাউতি ওয়াইজা, ওয়াজ নসিহত অনেক আছে, কত ওয়াজ নসিহত তোমরা শুনবে, প্রকৃতপক্ষে আসল ওয়াজ এবং যে ওয়াজ একটা ওয়াজই মানুষের জন্য যথেষ্ট, এই নসিহতই যথেষ্ট, সেটা হলো মৃত্যুর ওসিয়ত, মৃত্যুর ওয়াজ। ভাই আমাদেরকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই যে একটা ওয়াজ, এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওয়াজ এবং কাফা, এটাই মানুষের জন্য যথেষ্ট যদি সে বুঝে এবং এই সম্পর্কে তার ধারণা থাকে যে কেন যথেষ্ট। পৃথিবীর যত স্বাদ, সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, অর্থাৎ যার পেছনে আমরা ছুটছি, এই সব কিছুকে একমাত্র মৃত্যুই ধ্বংস করে। আমাদের চাহিদা কখনো শেষ হবে না,
পৃথিবীর বাস্তবতাটা আসলে এমন, যত সম্পদ আমি অর্জন করি, এই সম্পদের চাহিদা পৃথিবীতে কোনো মানুষের কখনোই শেষ হবে না। এটা বাস্তবতা। একটা আছে আর একটার প্রয়োজন, আর একটা আছে আরো দুটোর প্রয়োজন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের এই চাহিদা শেষ হবে না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আমাদের ভিতরে এমন কিছু বিষয় দিয়ে তৈরি করা আছে, এমন কিছু চাহিদা আমাদের ভিতরে আছে, মানুষের ভিতরে, বনি আদমের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাব লা আহাব্বা আন ইয়াকুনা লাহু থানি। বিশাল সম্পদের উপত্যকা তার আছে, পাহাড় সম সম্পদ আছে, কিন্তু এতে তার পেট ভরছে না। এ চাচ্ছে এরকম আরো একটা তার হোক। বাস্তবতার সাথে আমরা মিলাই। কেন মৃত্যুটা সমস্ত স্বাদকে বিনষ্টকারী আল্লাহ রাসূল বলেছেন যে এটার চিন্তা যখন থাকবে তখন অসৎ পথ, হারাম পথ এগুলো সব বন্ধ হয়ে যাবে। আজকে দুর্নীতির মাধ্যমে আজকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। দেশের মানুষ, জনগণের যে যেভাবে আসে ওই জায়গা থেকে এভাবে নিয়ে যায়। এক ইসলাম যা করলো, এইভাবে বড় বড় কোম্পানিগুলো যেভাবে দেশের সম্পদগুলো আত্মসাৎ করে নিয়ে, কয় টাকার প্রয়োজন, কয় টাকা সে খেতে পারবে। কিন্তু এই যে চাহিদা আল্লাহ রাসূল তখন বলেছেন, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু থানি ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। এর এত চাহিদা, আইসিইউতে থাকলে কখনো তার এই সম্পদের চিন্তা হবে না। একমাত্র যখন সে মারা যাবে, কবরের মাটি তার মুখের উপরে পড়বে, মাটি চাপা যখন দেয়া হবে তখন এটা থেমে যাবে, আর আগ পর্যন্ত থামবে না। আরো কিছু বাস্তবতার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন। বনি আদম শুধু বলে মালি মালি, আরে আমার এই গাড়ি, আমার এই বাড়ি, আমার এই সম্পদ, আমার এই ফ্যাক্টরি, অনেক কিছু বলছে। আল্লাহ রাসূল বলেন, এই থামো, কি বলছো তুমি? বনি আদমের জন্য আসলে কতটুকু? সে যেটা খেয়েছে, সে হজম করে ফেলেছে, বাস এটা সে একটা এর উপকারিতা সে নিয়েছে। সে যেটা পড়েছে, পড়ে ছিঁড়ে ফেলেছে বা এটা একদম শেষ করে ফেলেছে, এটার একটা উপকারিতা সে নিয়েছে। আর একটা হলো বনি আদমের জন্য বাস্তবতায় আসলে কি থাকে আর আমরা কি চিন্তা করছি। পৃথিবীর পেছনে আমরা দৌড়াচ্ছি, ছুটছি, প্রচুর বেগে ছুটছি। আমাদের ইবাদতের সময় নেই, আল্লাহর সাথে একাকিত্বে একটু কথা বলবো এই সময়টুকু অনেক সময় নেই। বিশ্বনবী বলেন, দেখো তোমার জন্য ততটুকুই কেবল টিকবে আর থাকবে যেটা তুমি তোমার নেক আমল হিসাবে অগ্রে প্রেরণ করেছো। যে আমলটা তুমি এখন করেছো একমাত্র আল্লাহর জন্য, এটাই তুমি সেখানে গিয়ে পাবে। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ। যেটা অগ্রে প্রেরণ করেছো এটাই শুধু পাবে। তাহলে বুদ্ধিমানের জন্য এখানে বড় ধরনের পরিচয় রয়েছে। আসল বুদ্ধিমান কারা সেটাও বিশ্বনবী বলেছেন। আইয়ুল মুমিনিন আকিয়াস, মেধাবী বুদ্ধিমান মুমিন কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আহসানুহুম ইস্তি'দাদান লিল মাউত। যে মৃত্যুর জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করছে ওই মুমিনটাই হলো সর্বোত্তম মেধাবী, গুণী এবং সে হলো আসলে একজন বুদ্ধিমান মুমিন, যে মৃত্যুর জন্য প্রস্তুতিগুলো গ্রহণ করেছে। পরবর্তী জীবন ইস্তি'দাদান বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী যে একটা বিশাল অবস্থা হবে, দীর্ঘ সময় সেখানে থাকতে হবে, ওটা কিভাবে হবে, ওই জায়গার জন্য যে প্রস্তুতিগুলো আছে এটাই হলো শ্রেষ্ঠতম। কথাগুলো সহজ সরল, কিন্তু হৃদয়ে গেঁথে রাখার মতো কথা, প্রতিদিনের কথা। কারণ আমরা তো ঘোষণা শুনি না, প্রতিদিনই এই ঘোষণাগুলো আমাদের সামনে আসে। পৃথিবীর বাস্তবতা এমন যে আমাদেরকে শুনতে দেয় না, আমাদের কানে আওয়াজ পৌঁছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনাগুলো এসেছে, এই যে কবর বলতে আমরা যেটাকে চিনি, এই কবর তো হলো কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এটা হলো মানুষের আমলের উপরে। কোন আমল করছি আমি, আমলটা তো এখান থেকে আমাকে ঠিক করতে হবে। মৃত্যুর পরবর্তীর জন্য কতটুকু আমল আমার প্রস্তুত আছে। এই কবরই প্রত্যেকটা মানুষকে প্রতিদিন ডাকছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল যুলমা। আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে আসো, প্রস্তুতি গ্রহণ করে আসো। যদি সত্যিকার মুমিন হয়ে আসো, আমার কবরটাকে আমি এই জায়গাটাকে প্রশস্ত করে দেব। সুবহানাল্লাহ। মাদ্দুল বাসার,
যত দূর তোমার দৃষ্টিসীমা পৌঁছবে তত দূর পর্যন্ত তোমার এই কবরের জগৎ, এই মাটিটাকে প্রশস্ত করে দেবেন আল্লাহ তাআলা সুবহানাহু। আর যদি আমলটা খারাপ হয়, বদ আমল হয়, তাখতালিফু আদলাউহু, যে পাজরের এক পাশের হাড় আর এক পাশের সাথে একদম এমন ভাবে চাপ দিবে যে চ্যাপ্টা হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। তাহলে মুমিনের মৃত্যুটা কেমন হচ্ছে, তার ফলাফলটা কি দাঁড়াচ্ছে, এবং একজন বদকার কাফের যারা বদ আমলী তাদের অবস্থাটা কি হচ্ছে, সেই ভয়াবহতার কথাও বিশ্বনবী এখানে উল্লেখ করেছেন। তাহলে প্রতিদিন আমাকে মেসেজ দিচ্ছে, আমার এই মেসেজটা আমি শুনছি বা দেখার মতো সেই শক্তি এখন আমার অর্জন হয়। ওই জায়গাগুলো ভয়ঙ্করের, ভয়ঙ্করের চিত্রতা কত ভয়ঙ্কর পৃথিবীর মানুষকে বোঝানো যাবে না। হাদিসের অধ্যায়গুলো যখন আমরা পাঠ করব তখন এই বিষয়গুলো দেখব যে কত ভয়ঙ্কর আকৃতিতে ফেরেশতারা বদকারের কাছে আসে, এবং তাদের হাতে কি থাকবে, তাদের অবয়বটা কেমন হবে, এবং তারা কিভাবে শাস্তি দেবে, এই ব্যাপক আলোচনা হাদিসের মাঝে বিশ্বনবী বলেছেন। এটা অনর্থক কোনো কথা নয়, এটাই হলো বাস্তব কথা, এটাই হলো আমাদের জীবনের সাথে ঘটবে এমন। আবার ঠিক এই সময়টাকে সচেতন ভাবে যদি আমরা কাটাতে পারি, ভালোভাবে সুন্দরভাবে এটাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শ নির্দেশনা মোতাবেক যদি আমরা চলতে পারি, এটাই আমাদের জন্য অনেক আনন্দের হবে, অনেক সুখের হবে। সে আনন্দ এবং সুখটা কিভাবে, এরও বিস্তারিত বর্ণনাগুলো হাদিসের অধ্যায়গুলোতে, হাদিসের পাতাগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তাহলে এই জায়গা থেকে নিজেদেরকে নিয়ে কিছুটা ব্যস্ত থাকা, নিজের আমলগুলো সংশোধনের জন্য কিছুটা চিন্তা করা। আমরা তো ছুটছি, পৃথিবীর পেছনে ছুটছি, আসলে কি নিয়ে যাবে, এই বাস্তবতাগুলো, এই চিত্রগুলো তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। তুমি মেহনত করছো তোমার সম্পদের উপরে, এই সম্পদ সম্পদের জায়গা পর্যন্তই থাকবে, তোমার পেছনে একটু ছুটবে না। এই মুহূর্তে মারা যাও, সাথে সাথে এটা তোমার ওয়ারিস যারা আছে তাদের মাঝে চলে যাবে, তারা এটা নিয়ে ভাগ বাটোয়ারা করে। বাস্তবতা সামনে নিয়ে আসলে আমরা এভাবেই দেখতে পাই আমাদের সমাজের সেই খারাপ যে চিত্রগুলো আছে। বাবা মারা গেছেন, বাবার লাশ ওখানেই পড়ে আছে, সন্তানরা সম্পদ নিয়ে কামড়াকামড়ি করছে, কে কোন অংশ নেবে এটা নিয়ে ভাগ বাটোয়ারায় ব্যস্ত আছে, দাফন পর্যন্ত তারা করতে পারছে না। এই যে বিষয়গুলো সমাজে ঘটছে, এটা আমার জন্য একটা শিক্ষা, আমার জন্য একটা মেসেজ। প্রত্যেকটা মানুষের জন্য, বিচক্ষণ বুদ্ধিমান যারা, জাগতিক বিচারের এই বিবেচনায় বুদ্ধিমান এমনটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুদ্ধিমানদের পরিচয় দিয়েছে, এখানে আমাদেরকে ভাবতে হবে যে আজকে আমি আমার বাড়ি গাড়ি ফ্ল্যাট আমার এগুলো করছি, এর পেছনে ছুটছি, যে আসলে কতটুকু আমি নিয়ে যাব, যে নেক আমলটা করছি এটাই শুধু আমার সাথে যাবে আর কিছুই যাবে না। আরো স্পষ্ট করে বিশ্বনবী বললেন যে তোমার চাহিদার তো কোনো শেষ থাকবে না, তুমি মারা যাবে, মৃত্যুর মাটি যখন, কবরের মাটি তোমার উপরে পড়বে, তখনই তোমার এই চাহিদাটা বন্ধ হবে, রাত পর্যন্ত তোমার চলতেই থাকে। তুলুল আমাল, দীর্ঘ আশা মানুষের ভিতরে কাজ করতেই থাকে। মানুষ বার্ধক্যে পৌঁছে কিন্তু তার দীর্ঘ আশাটা বাড়তেই থাকে। এটা করবো, এটা শেষ হয়েছে, আরো এমন পরিকল্পনা যে আরো 200 বছর, আরো 300 বছর, এই পরের পরিকল্পনাগুলো আমি এখন নিয়েছি। আমার জন্য আসলে কতটুকু পরিকল্পনা গ্রহণ করা দরকার, এই বিষয়টা একটু ভাবা। কোরআন কারীমে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা এই বিষয়টা আনছেন। এই যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সবাই শুনি, 3 বার আল্লাহ তাআলা বলেছেন প্রস্তুতিগুলো গ্রহণ করুন, যেখানেই থাকো ওখানেই কিন্তু সময় মতো পৌঁছবে। এইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদ, শক্ত প্রাচীরের মাঝেও যদি তুমি থাকো ওখানে বাঁচতে পারবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, একটুকু বিলম্ব করবে, সামান্য সময় ক্ষেপণ এখানে করবেন। এটা হলো বাস্তব চিত্র। মুমিনের মৃত্যু, কাফেরের মৃত্যু, এটাও আমাদের সামনে চলে আসে। আমার বাস্তব জীবনের অবস্থা, আমি কি করছি এটাও আমি দেখতে পেলাম, প্রস্তুতি গ্রহণ করতে হবে এটাও আমি বুঝলাম। এখন এই যে মৃত্যু সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এখানে আমার সম্পদ সম্পদের জায়গায় পড়বে, অথচ আমার অধিকাংশ সময়টা এর পেছনেই ব্যয় হচ্ছে। বাস্তবতাটা আত্মীয় স্বজনের উন্নয়ন, উন্নতি, তাদের পেছনে ভাবনা, আমার বিবিকে ভালো কিছু করে দিব, আমার সন্তানদেরকে করে দিব, এই চিন্তা চেতনায় অনেক কিছু আমাদের সময়গুলো চলে যাচ্ছে।
বিশ্বনবী বলেন সর্বোচ্চ কিছু আত্মীয় স্বজন তোমাকে কবরস্থান পর্যন্ত পৌঁছে দেবে, তোমার কবর পর্যন্ত আর কেউ থাকবে না, কবরে তোমার সাথে সঙ্গী হবে এমন কেউ হবে না। এই সৎসাহস কারণে এই বাস্তবতার কথা আল্লাহ রাসূল বললেন। তো তিন বন্ধুর দুই বন্ধুই তোমার এখানে থেকে যাবে, শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস তোমার সাথে থাকবে, যেটা তোমার সাথে যাবে এটার প্রতি যথেষ্ট পরিমাণ জুলুম এবং অবিচার তুমি করছো, যথেষ্ট অবহেলায় তুমি তাকে রাখছো, এটা হলো তোমার নেক আমল। তো এই নেক আমল সংশ্লিষ্ট আলোচনাগুলো কোরআন এবং সুন্নাহর মাঝে এত বেশি ব্যাপকভাবে কেন হয়েছে? এই জায়গায় যে আমাদের এই মৃত্যুর মাধ্যমে এই জীবনটা যে শেষ এটা নয়, এর মাধ্যমে আমাদের পরকালীন জীবনের সূচনা, এই একটা দরজা, মৃত্যু নামক দরজা থেকে এপারের জগতে আমরা ঢুকে যাব। ওখানে আমাদের হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর দীর্ঘ সময় আবাদুল আবাদ থাকতে থাকতে, তো ওই জায়গার জন্য আমাদের এই আমলের প্রস্তুতি রয়েছে। বান্দা ওই জায়গা থেকে ফিরে আসতে চাইবে, আল্লাহ তাআলা তখন আর ফিরানোর সেই সুযোগটা দিবেন। তো এখন বুদ্ধিমান যে আল্লাহ রাসূল বললেন যে বুদ্ধিমান তারা যারা প্রস্তুতি গ্রহণ করবে, ওখানে বাস্তব চিত্র যখন আমরা দেখব, প্রত্যেকের সামনে থেকে চোখের পর্দা সরে যাবে, তখন পেছনে আসার জন্য, দুনিয়ায় আসার জন্য চেষ্টা করবো যে আমরা অনেক নেক কাজ করবো, ভালো কাজ করবো, যেগুলো এতদিন করি না এগুলো সব এখন করবো, আল্লাহ বুঝলাম। তখন তো আল্লাহ তাআলা কাল্লা, অসম্ভব, আর ফিরে যেতে পারবেন না। তো সহজ সরল কথা, স্বাভাবিক কথা, কিন্তু জীবনের অতীব প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রতিদিনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। এই বিষয়ে যখন আমরা চিন্তা করব, তখন সকল হারাম সংশ্লিষ্টতা এটা আমরা ছেড়ে দিতে পারব। যত ধরনের অহংকার জুলুম আছে এগুলো আমরা বন্ধ করে দিতে পারব, কারণ কবরের মাটি এটা সবার জন্যই সমান। এখানে কাউকে কোনো ধরনের বিশেষ কোনো ব্যবস্থা এটা ওইভাবে হবে না, নেক আমল ছাড়া। তো যে জিনিসটা ওই জায়গায় আমাকে সম্মানিত করবে, দামি করবে, এটার পেছনে প্রিয় ভাই এখন থেকে আমাদেরকে সেই গুরুত্বটা দিতে হবে। আর ওটাই যে জীবনের শেষ বিষয়টা এমন নয়। কাইফা তাকফুরুন, তোমরা যে আল্লাহর সাথে নাফরমানি করছো, কুফরি করছো, তোমাদেরকে তো মৃত্যুবরণ করতে হবে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবে। এই যে একটা মেসেজ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, তো জীবনটা তো এখানেই শেষ নয় প্রিয় ভাই। সেই মহা জীবনের জন্য এক দীর্ঘ প্রস্তুতি এটা আমাদেরকে নিতে হবে। এর পদ্ধতিটা কি হবে? সেই প্রস্তুতি গ্রহণের পদ্ধতি, যত ধরনের ফরজ ইবাদত আছে, ফরজ ইবাদতগুলো যথাসময়ে সঠিকভাবে সুন্দরভাবে এগুলো আমাদেরকে আদায় করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের গাফলাতি, কোনো ধরনের ঝামেলা এগুলো যেন আমাদের ভিতরে কাজ না করে। ফরজ সংশ্লিষ্ট ইবাদত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে প্রস্তুতি, মৃত্যুর যে প্রস্তুতিগুলো, এর পদ্ধতির ভিতরে প্রথম সারিতে এটা আমাদের করতে হবে। সাথে সাথে সুন্নাহর যত আমল আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল এই সুন্নাহর আমল এটা আমাদের ভিতরে আস্তে আস্তে আনতে হবে। এটা আমার নিজের জীবনের জন্য। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিয়ে এসেছেন, করতে বলেছেন, এটা ধরো, ভালোভাবে ধরো। তাহলে সুন্নাহ এটার মাধ্যমে বান্দা নেক জীবনের দিকে অগ্রসর হয়, আলোকিত জীবনের দিকে অগ্রসর হয়। তো পদ্ধতির ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ যে আমাদের জীবনটা যাতে সুন্নাহ মোতাবেক ওইভাবে। আমলের ভিতরে, পদ্ধতির ভিতরে আমরা কি করতে পারি? আমাদের তাওবা নামক গুরুত্বপূর্ণ যে গুনাহ মাফের অস্ত্রটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা প্রতিদিন দৈনন্দিন এটাকে আমাদের সঙ্গী বানাতে হবে। তাওবার আমলটা প্রতিদিন, এটা মহাবিস্ময়কর একটি আমল। অনেক কিছু আল্লাহ তাআলা এর মাধ্যমে করে। তো মানুষের সফলতার জন্য, জাগতিক সফলতা, অন্যান্য সফলতা, এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। তো সেই ভূমিকার জায়গা থেকে অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তো এই তাওবাটা এটা আমাদের প্রতিদিনের সাথী যাতে হয়, প্রতিদিনের সঙ্গী যাতে হয়, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। সাথে সাথে দুনিয়ায় যখন এখন কথা শুনলাম, ভালো লাগলো, দিলটা নরম হয়ে গেল, হয়তো চোখে পানি চলে আসবে, কিন্তু এখান থেকে বের হওয়ার পরেই সাথে সাথে দুনিয়ায় ঢুকে গিয়ে আবার দুনিয়া আমাদেরকে ব্যস্ত করে ফেলে। এজন্য প্রিয় ভাই, কবরের কিছু চিন্তা, হাসরের কিছু চিন্তা, জান্নাত জাহান্নামের কিছু চিন্তা, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় 2000-এর মতো আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই বিষয়গুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে হাসর, কবর, মিজান, সিরাত,
জান্নাত জাহান্নাম, এই যে আলোচনাগুলো, এটা মাথার ভিতরে রাখার জন্য চেষ্টা করি। অনেক গতিশীল হয়ে যাচ্ছে, দুনিয়ার সবকিছু আমার উপার্জন করতে হবে। তো যখনই এই চিন্তাগুলো আমাদের একটু সত্যিকার অর্থে আল্লাহর জন্য করতে পারবো, ওই জায়গায় কিছুটা হলেও আমরা একটু ব্রেক আসবে, যে না আসলে বাস্তবতা নিজের জন্য তো কিছু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন নিজের জন্য যাতে আমরা কিছু করতে পারি, সেই চিন্তাটা চেষ্টাটা আমাদের করতে হবে। এখানে যদি সেই চেষ্টা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই ঘোষণাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে তাহলে পরবর্তী যে অত্যন্ত কঠিন বিপজ্জনক অবস্থাগুলো আসবে, ওই জায়গায় তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, তুমি একদম নিশ্চিন্তে হাসি খুশি তুমি সেখানে চলতে পারবে। এটাই তো আমরা চাচ্ছি। সেই চাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ভিন্নভাবে এই আয়াতে কারিমাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। দেখো, এখন থেকে এই প্রস্তুতিগুলো তোমাদেরকে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে উত্তম মৃত্যুর জন্য। উত্তম মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং মৃত্যুর ভেতরে শ্রেষ্ঠতম মৃত্যু শাহাদাতের মৃত্যুর তামান্না ভেতরে রাখতে হবে। শ্রেষ্ঠ মৃত্যুগুলো কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন ইঙ্গিত দিয়েছেন, আলামত দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করা যে আমাদের মৃত্যুগুলো যাতে এই ভালো অবস্থায় ভালো আমলের সাথে এভাবে হয়, এই দোয়াগুলো মহান মালিকের কাছে করা আমাদের প্রত্যেকটা ভাই বোনের জন্য অত্যন্ত জরুরি বিষয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মৃত্যুর জন্য বলেছেন কালেমার মৃত্যু। শেষ কথা যার কালেমা হবে। প্রিয় ভাই, কালেমাটা তো হঠাৎ করে আসবে না, এর জন্য তো প্রতিদিন কালেমার আমলগুলো, এই তালকিনগুলো নিজেদের করতে হবে। তো আমাদের যে সময়গুলো আছে এই সময়ের ভিতরে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার, দুরূদ শরীফ, এই জাতীয় প্রতিদিন আমলের ভিতরে কিছু একটা অংশ যেন অবশ্যই থাকে। এটা দলমত নির্বিশেষে প্রত্যেকটা ভাই বোনের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। ভালো মৃত্যু যদি চাও, আর ভালো মৃত্যু না হলে কি হবে, কি ক্ষতি হবে, কিছুটা তো বুঝলাম যে অত্যন্ত ভয়াবহ অবস্থা আমাদের সামনে আছে। তাহলে কালেমার মৃত্যু, কালেমার জন্য আমাদের দৈনন্দিন আমলের ভিতরে এই কালেমা, এটা আমাদের বেশি থেকে বেশি পরিমাণ যাতে থাকে, ঈমানটা মজবুত হয়, ঈমান যাতে স্বীকৃতি পায়, তাওহীদের বিষয়গুলো যাতে নতুনত্ব আসে, এই বিষয়গুলোতে আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু ইঙ্গিত দিয়েছেন। ইল্লা ওয়াকাহাল্লাহু ফিতনাতাল কবর, জুমার দিন জুমার রাত সংক্রান্ত একটা আলোচনা। বিশ্বনবী বললেন যে এই সময় যদি মারা যায়, আশা করা যায় আল্লাহ তাআলা কবরের আযাবটা শিথিল করে দেয়, কিছুটা কমিয়ে দেয়। তো আল্লাহর কাছে ওইভাবে দোয়া করা। জুমার দিন জুমার রাত এই সংশ্লিষ্ট বিষয়গুলো সপ্তাহের অন্য দিনের তুলনায় বেশি মর্যাদাপূর্ণ, ফজিলত। তো এই সময়ের আমলগুলো কবুল হয়। এই সময়গুলোতে আল্লাহর কাছে এই দোয়াগুলো বেশি করা। আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায়, আল্লাহর জন্য যুদ্ধ করা অবস্থায় যে মৃত্যুগুলো হয়, এই মৃত্যুগুলো আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর দ্বীনের জন্য পাহারাদার যারা ওই সময় শাহাদাত বরণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে সমস্ত মা বোনরা যে তাদের মৃত্যুটা তাদের প্রসবকালীন অবস্থা হয়, তাদের জন্য এই মৃত্যুটা শ্রেষ্ঠতম একটা মৃত্যু। এই জাতীয় অনেকগুলো মৃত্যুর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। কিছু কিছু মৃত্যুর ব্যাপারে শাহাদাতের সেই ঘোষণাও আল্লাহ রাসূল দিয়েছেন, যে মাউতুল হারব, যেটা আগুনে মারা যায় যারা পুড়ে, তাদের ব্যাপারে বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। এবং বিশেষভাবে প্লেগ রোগ মহামারীতে যারা মারা যাচ্ছেন তাদের ব্যাপারে বিশেষভাবে বলা হচ্ছে। এই জাতীয় বেশ কিছু ভালো মৃত্যুর আলামতের কথাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর উল্লেখ করেছেন। তো আল্লাহর কাছে দোয়া করা যাতে আমাদের মৃত্যুগুলো সুন্দর হয়, ভালো হয়, এবং যে মৃত্যুটা আল্লাহ তাআলা চাচ্ছেন যে এইভাবে বান্দা আমার কাছে নিষ্পাপ অবস্থায়, তাওবা করা অবস্থায়, সমস্ত মানুষের লেনদেন ঋণ পরিশোধ করে মুক্ত অবস্থায় আসবে, এইভাবে যাতে হয়, এরকম আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই স্মরণের জন্য বারবার তাকিদ দিয়েছেন। মৃত্যুর স্মরণগুলো যখন আমরা করবো, এর মাধ্যমে আমাদের কি হচ্ছে, কি মর্যাদাগুলো বা কি কার্যক্রমগুলো এর মাধ্যমে আমাদের পরিচালিত হচ্ছে, আমরা কি পাচ্ছি এর মাধ্যমে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, যেটা আমরা আগে শুনলাম। আমাদের ভেতরে যে আত্ম অহংকার গুলো আছে, দাম্ভিকতা গুলো আছে, মৃত্যুর স্মরণ মানুষকে মাটির মতো করে দেয়। তার ভেতরে এই দাম্ভিকতা, অহংকার, এই বিষয়গুলো থেকে সে বাঁচতে পারতে পারে। দুনিয়ার প্রতি যথেষ্ট একটা মোহ আমাদের সবসময় কাজ করতে থাকে, এটা মানবীয় দুর্বলতা, এটা করে। এই দুনিয়াবী যে মোহগুলো আছে, এটা চিকিৎসাটা মৃত্যুর মাধ্যমে হয়। সুতরাং এই স্মরণের মাধ্যমে এটা আমাদের নতুন ভাবে জাগ্রত হয়, আল্লাহর প্রতি আমাদের মনটা ঝুঁকে যায়, এবং আমলের প্রতি আমাদের মনোযোগ গুলো বাড়বে। এর কার্যকরিতার ভিতরে আমরা এই বিষয়গুলো মোটা দাগে আমরা দেখতে দিচ্ছি। সমাজে একজন মৃত্যু মানুষ যখন মারা যায়, তার মূল সম্পদটা আসলে যে তার সম্পদটা তো হলো এই যে শেষ নেক আমলটাই বাকি থাকে।
টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সব তো তার জায়গা মতো থাকবে, এটার পেছনে আমাদের বড় ধরনের একটা সময় ব্যয় হচ্ছে। তো এই সময়টাই যাতে আমাদের আখিরাত কেন্দ্রিক চিন্তা এর ভেতরে ঢুকে এবং ইস্তেআদাদান আল্লাহ রাসূল যেটা বলছে আখিরাতের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা যাতে আমাদের এর মাধ্যমে নেক আমল গঠন করে এখান থেকে আমরা তৈরি করতে পারি। শয়তান যেন ওই ধোঁকাটা আমাদের দিতে না পারে যে এক কেন্দ্রিক শুধু আমরা এর পেছনে লেগে আছি, এমনটা যেন না হয়। এখান থেকে এই সময়টাকে আমরা সুন্দরভাবে ভালোভাবে আমরা যেন কাটাতে পারি। সুতরাং আজকের এই জুমার আলোচনা এটা যেন আমাদের পরিবর্তনের একটা সূচনা শুরু হয়ে যায়, যে আসলে হায়াতে জিন্দেগির বড় একটা অংশ তো শেষ, বাকি যতটুকু আছে এই সময়টুকু যাতে আমাদের উভয়টাই যাতে কামিয়াব হয়। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, উভয়টার মাঝে সমন্বয় করে যাতে সুন্দরভাবে সামনে অগ্রসর আমরা হতে পারি, সেই প্রচেষ্টা এই আলোচনার মাধ্যমে এখান থেকে আমাদেরকে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। আমরা যদি একটু ভাবি, ঠান্ডা মাথায় ভাবি, এখন তো কত ধরনের আলো বাতাস, কত ধরনের সাপোর্ট, কত ধরনের সহযোগিতা সবকিছু পাচ্ছি, তো কবরের জগৎটা একেবারেই অন্ধকার, কোনো কিছুই সেখানে পাবো না, সেখানে মোবাইল নেই, সেখানে অন্যান্য কোনো আয়োজন ব্যবস্থাপনা কিছুই নেই। তো এই আমলটা যদি দুর্বল হয়, অসহায় হয়, ওই জায়গায় অবস্থাটা কত ভয়ঙ্কর হবে, কত ভয়াবহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নসিহার মাঝে এই নসিহাগুলো কবর কেন্দ্রিক, হাসর কেন্দ্রিক, জান্নাত কেন্দ্রিক, জাহান্নাম কেন্দ্রিক এই নসিহাগুলো প্রায় সময় বিশ্বনবী আলোচনায় আনতেন, যাতে দিলের উপরে মানুষের এই আকর্ষণটা কাজ করে, আল্লাহর প্রতি একটা ভালোবাসার মহব্বত, বিদ্ধতা, আল্লাহর সাথে একটা বন্ধুত্ব, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সেই বন্ধুত্বটা যাতে পরিপূর্ণভাবে তৈরি হয়। সুতরাং প্রতিদিন যে আমলগুলো আছে এর মাঝে ওই পদ্ধতিগুলো তো আগেই গেল, সাথে সাথে আমাদের ঘুমের আগে প্রতিদিনই কিছু 2 রাকাত সালাত আদায় করে, সালাতুত তাওবা করে আল্লাহর কাছে ভালোভাবে দোয়া করে আমাদের ঘুমাতে যাওয়া, যে এই যে আমার রূপটা বের হয়ে যাচ্ছে, আল্লাহ যদি ফেরত না দেন তো আমাদের জীবনে তো আর সকাল শুরু হবে না, এখান থেকে পরকাল শুরু হয়ে যাবে, সেই পরকালের সফরে আমি যাচ্ছি। সুতরাং প্রতিদিনই সেই প্রস্তুতির একটা অংশ যাতে আমার ভিতরে কাজ করে। মাঝে মাঝে কবর জিয়ারতে যাওয়া, কবর জিয়ারতে মানুষের মনটা নরম করে, দিলটা নরম করে। এই কবরস্থানে যারা ছিলেন, যারা আছেন, তো দেখা যায় এরা তো আমাদের থেকে শক্তিশালী, অনেক কিছুই ছিলেন, স্বাবলম্বী ছিলেন, তো তারাও তো চলে গিয়েছে। ওই জায়গা থেকে মনের ভিতরে একটা আকর্ষণ কাজ করে, একটা প্রস্তুতি গ্রহণ করার সুযোগ তৈরি হয়ে যায়। কবরের পাশে দাঁড়িয়ে কিছু সময় মৃত্যুর মোরাকাবা, মৃত্যুর স্মরণ করা, তো এর মাধ্যমে দেখা যায় আমাদের মনের যে একটা গতি, একটা দ্রুতগামিতা, যে অনেক কিছুরই প্রয়োজন, অনেক দরকার, এই জায়গায় কিছুটা হলেও একটা রুহানিয়াত আসবে, একটা আমলের নূর আসবে, আল্লাহর সাথে একটা মহব্বত, একটা ভালোবাসা ওইভাবে আমাদের তৈরি হবে। আমরা যদি এই বিষয়ে আরো কিছু দেখি, মৃত মানুষ যারা আছেন তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব রয়েছে। যারা আমাদের অভিভাবকরা চলে গিয়েছেন, গত হয়েছেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আমরা দোয়া করলে পরবর্তীরাও আমাদের জন্য দোয়া করবে। তাদের কোনো ঋণ বা কোনো ধরনের এই জাতীয় কিছু থাকলে, এর কারণে যদি তারা আসামি হয়ে থাকেন আল্লাহর কাছে, ওই জায়গা থেকে তাকে মুক্ত করার চেষ্টা করা। আমি একজন তার পরিবারের সদস্য, আমি তার একজন ওয়ারিস, আমি তার সম্পদগুলো ভোগ করছি। আমার বাবা হয়তো দেখা যায় তিনি নামাজ পড়েন না, নামাজের ফিদিয়াগুলো আদায় করে দেয়, রোজা রাখেন না, গুনে গুনে চেষ্টা করা, তিনি হজ ফরজ ছিলেন, হজ করেন না, তো এটার বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। এই জাতীয় যে ঋণগুলো, আল্লাহর সাথে সম্পৃক্ত ঋণ, মানুষের সাথে সম্পৃক্ত ঋণ, এর কারণে আমার কোনো ময়মুরব্বী, আমার কোনো আত্মীয় আল্লাহর কাছে যাতে আসামির কাতারে না থাকে, তো জীবিত যারা আছেন তাদের দায়িত্বের জায়গা থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, ওখান থেকে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এবং খুব বেশি পরিমাণে তাদের জন্য সাদাকা করা। সকল ধরনের এই মৃত্যু সংশ্লিষ্ট যে বেদআতগুলো আছে, বেদআতগুলো থেকে বের হয়ে ওই জায়গায় যে সাদাকার আমল আছে, নেক আমল আছে, এই আমলগুলো আমাদের মা বাবা, আমাদের মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তাদের পক্ষ থেকে এই আমলগুলো বেশি করে করা। তাহলে মৃত্যু এটা এমন একটা বাস্তবতা যেটা প্রত্যেকের জীবনে আসবে। চোখটা বন্ধ করে প্রতিদিন কিছু সময় আমাদেরকে এটা চিন্তা করতে হবে, এর বাস্তব কাইফিয়াত, এর অবস্থা, এবং মুমিনের মৃত্যুটা কত আনন্দের হয়। আর কোন ভেবেন যে মুমিন ব্যক্তির মৃত্যুটা একদম সামান্য পরিমাণ, একদম সাধারণ কষ্টমুক্ত, ওইভাবে আল্লাহ তাআলা অনেক সময় করে দেন। এমন মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, মানুষের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো আগ থেকে সব ক্লিয়ার করা, পরিশোধ করা, এজন্য আমাদেরকে ওইভাবে ব্যবস্থা গ্রহণ করতে। তাহলে আজকে এই যে মৌলিক কথাগুলো আমরা শুনলাম, এই কথাগুলোর ভিতরে মৃত্যু সংশ্লিষ্ট যেটা আমাদের রূহের খোরাক যোগাবে, এবং আমাদের পরবর্তী সময়টা, পরবর্তী যে কার্যক্রমগুলো, এটা আমাদের সুন্দরভাবে পরিচালিত করার জন্য, আলোকিত করার জন্য, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা মৌলিক প্রস্তুতিগুলো আমাদের প্রতিদিন আমলের মাধ্যমে, নিয়মতান্ত্রিক আমলের মাধ্যমে এটা আমাদের করতে হবে। এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে সেই নির্দেশনা আমাদেরকে দেয়া হয়েছে।
তাহলে মৌলিকভাবে আমরা এর মূল বাস্তবতাগুলো আমরা শুনলাম, বুঝলাম, এর হাকিকতগুলো আমরা বুঝলাম, এবং কাফের এবং মুমিনের মৃত্যুর মাঝে যে পার্থক্যগুলো আছে, মুমিনের মৃত্যুর কিছু আলামত এভাবে আমরা শুনলাম, এবং উত্তম মৃত্যুর যে আলামতগুলো আছে এগুলো আমরা বুঝলাম। এর আলোকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে বাস্তবায়ন কিভাবে আমরা করতে পারি, এখন থেকে এই চেষ্টা, আজকের এই জুমার আলোচনা থেকে আমাদের ভেতরে সেই পরিকল্পনাগুলো আমরা সুন্দরভাবে গ্রহণ করার জন্য চেষ্টা করি, এবং এর সাথে সংশ্লিষ্ট যে আমলগুলো আছে সেই আমলগুলো আমরা করব। আমলের ভিতরে সাদাকায়ে জারিয়ার আমলের কথা বলা হয়েছে, এই আমলগুলো আমরা আন্তরিকভাবে ব্যাপকভাবে করার জন্য চেষ্টা করি। সাদাকায়ে জারিয়ার অনেক আমল আছে। এখন বর্তমান এই সময় গুরুত্বপূর্ণ একটা সুযোগ আমাদের সামনে আছে। আমাদের মসজিদের সামনে দেখছেন যে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, বাঁশ লাগানো হয়েছে। এর আগ থেকে এলান করা হয়েছিল যে মসজিদের কাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে একটু বিলম্ব হয়েছে, এখন কাজ শুরু হয়ে যাচ্ছে। এখন মসজিদ কমিটি তারা তাদের মতন করে দিয়ে শুরু করছেন। তো আমরা যারা আছি সাধারণ মুসল্লি, আমরা যারা মহল্লাবাসী, আমাদের দায়িত্ব হলো এখন এই কাজটা কিভাবে সুন্দরভাবে অল্প সময়ের মাঝে সুন্দরভাবে সুসম্পন্ন হয়, এক্ষেত্রে সার্বিক সহযোগিতা। আমার মা, আমার বাবা তারা মারা গিয়েছেন, তাদের জন্য সাদাকা, তাদের জন্য ভালো কিছু করার একটা সুন্দর সুবর্ণ সুযোগ এখন আমাদের সামনে আছে। এই সুযোগটা আমরা কেউ হাতছাড়া না করি। মহল্লাবাসী আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের জন্য উচিত হলো যে আমরা যার যার জায়গা অবস্থান থেকে ইনশাআল্লাহুল আজিজ আমরা এই জায়গায় সর্বোত্তম ভাবে, সবচেয়ে সুন্দর ভাবে এই আল্লাহর ঘরটা কিভাবে সুসজ্জিত হয়, আল্লাহর মেহমানরা আরামদায়ক ভাবে সুন্দর ভাবে কিভাবে সালাত আদায় করতে পারেন, এজন্য আমাদেরকে আন্তরিকভাবে সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। সর্বশেষ দিকে সম্মানিত উপস্থিতি, একটা গুরুত্বপূর্ণ এলান, একটা আকীদার বিষয়, একটা আমলের বিষয়। আগামীকালকে আমাদের জাতীয় সরাজি উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। এটা হলো কোনো দলীয় কোনো বিষয় নয়, দলমত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমানের একটা হৃদয়ের আহ্বান যে আল্লাহর রাসূল আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। খতম নবুয়তের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের আকীদা সংশ্লিষ্ট, ঈমান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য যারা আছে কাদিয়ানী সহ অন্যান্য যারা তা আমাদের দেশে থাকবে, তাদের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে, কিন্তু মুসলমান নামে তারা থাকলে মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি হয়। তো এই বিষয়ে আমাদের যে দাবিগুলো বা আমাদের যে সক্রিয় আন্দোলনগুলো, যার যার অবস্থান থেকে এটা একটা ঈমানি আন্দোলন যে নবীর পরে নবী নাই, এটা তো আমরা একেবারে যেভাবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সেই আকীদার বিষয়গুলো আমাদেরকে পূর্ণভাবে নিজেরা বিশ্বাস করা, এবং এটা যাতে জাতীয়ভাবে এবং সামগ্রিকভাবে আমাদের এটা বাস্তবায়ন হয়, এবং জাতীয় সংসদে যাতে একটা স্থায়ী আইন হয়, এজন্য আমাদেরকে চেষ্টা করা। তো এই সম্মেলনের জন্য সফলতার জন্য দোয়া, এবং যাদের সুযোগ আছে আমরা ইনশাআল্লাহ এখানে অবশ্যই শরীক হওয়ার জন্য চেষ্টা করবো। আগামীকাল সকাল 9টা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। সর্বশেষ সম্মানিত উপস্থিতি, ব্যক্তিগতভাবে বিশেষ একটি দোয়া আমি নিজে ব্যক্তিগতভাবে চাচ্ছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, উমরার উদ্দেশ্যে আল্লাহর ঘর জিয়ারতের জন্য নিয়ত করেছি। আপনাদের সকলের কাছে শুধু দোয়ার জন্যই এতটুকু যে আল্লাহ তাআলা যাতে সহজ করেন, কবুল করেন, এবং সুন্দরভাবে এই গুরুত্বপূর্ণ আমলটা আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। সকলের জন্যই দোয়া করছি এবং দোয়া চাচ্ছি। যারা আমার প্রিয় ভাইরা আছেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা ঘরে যদি আল্লাহ পৌঁছান, ইনশাআল্লাহ সেখানে গিয়ে দোয়া হবে। এবং আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আমি বিশেষভাবে দোয়া চাচ্ছি, আল্লাহ যাতে সহজ করে দেন, আল্লাহ যাতে কবুল করে দেন। ইনশাআল্লাহ এরপর আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে সুযোগ থাকলে আবার হয়তো দেখা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকে এই বাগানে আমরা যেভাবে একত্রিত হয়েছি, আল্লাহ আমাদের সকলকে জান্নাতেও যাতে এভাবে একত্রিত করে দেন, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে সেই দোয়াগুলো আমরা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রিত করে দেন এবং আল্লাহর ঘরের মেহমান আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করেন। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।